এখনও নিয়ন্ত্রণে আসেনি হাম। টিকাসহ নানা উদ্যোগের ফলে কয়েকদিনের মধ্যে সংক্রমণ কমবে বলে আশাবাদী স্বাস্থ্য বিভাগ। হামের সংক্রমণ ও চিকিৎসার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন। সালাউদ্দিন, হামের কি খবর রয়েছে সবশেষ আপনার কাছে? আদিবার সকাল থেকে আমরা বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি হাসপাতালে কিন্তু ঠান্ডা নিউমোনিয়া বিশেষ করে হাম রোগে আক্রান্ত শিশুরা কিন্তু ভর্তি আছেন আমরা দেখতে পেয়েছি এবং আমরা এখন বর্তমানে শিশু হাসপাতালে অবস্থান করছি। এখান থেকে কিন্তু কোনো সুখবর আমরা দিতে পারছি না। এখন পর্যন্ত গত 2 মাসে 75 জন শিশু নিয়ে হাম রোগে মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্যবিদ নিশ্চিত করেছে। এছাড়া প্রায় অর্ধলক্ষাধিক প্রায় 56,000 কিন্তু শিশু এছাড়া প্রায় অর্ধলক্ষাধিক প্রায় 56,000 কিন্তু শিশু এই রোগে আক্রান্ত হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া প্রায় 43,000 শিশু কিন্তু হাসপাতালে ভর্তি ছিল, প্রায় 40,000 শিশু কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে হাম কিন্তু এখনও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু একটা নির্দেশনা গতকাল জারি করা হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আলাদা করে ওয়ার্ড এবং কেবিন করার নির্দেশনাকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এছাড়া হাম নিয়ন্ত্রণের জন্য কিন্তু গতকালই 11টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 11টি জেনারেল হাসপাতালে একটি করে ভেন্টিলেশন এবং 5টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম। তো সব মিলে বলা চলে হাম নিয়ন্ত্রণের জন্য কিন্তু চিকিৎসক, সরকার সব পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব মিলিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে হাম নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে যে শিশুদেরকে সুস্থ রাখা বলে জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ আদিবা। জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর।